হয় তুমি আর কিছুদিন হায়াত পাবে, আর নয়তো কবরে চলে যাবে। হয়তো যুবক বৃদ্ধ হবে, হয়তো বৃদ্ধ বাবা আর কিছুদিন হায়াত পাবেন। কিন্তু আপনাকে স্বীকার করেন আর নাই করেন, বুঝেন কিংবা না বুঝেন, গ্রহণ করেন আর বর্জন করেন, কাজে লাগান কিংবা নষ্ট করেন, হাসেন কিংবা কাঁদেন, মরে আপনাকে যেতেই হবে, আপনাকে চলেই যেতে হবে। আপনি চোখ বন্ধ রাখলেও মরে যাবেন, চোখ খোলা রাখলেও মরে যাবেন। আপনি যদি হাসতে থাকেন তবুও মরে যাবেন, আপনি যদি কাঁদতে থাকেন মরে যাবেন। জীবনে যে কোনোদিন দুঃখ দেখে নাই সেও মরে যাবে, জীবনে যে কোনোদিন সুখ দেখে নাই সেও মরে যাবে, সেও মরে যাবে। যুবক, তুমি যদি বুঝো তাইলেও হায়াত শেষ হবে, তুমি না বুঝলেও হায়াত শেষ হবে। কাজে লাগাইলেও হায়াত শেষ হবে, কাজে না লাগাইলেও হায়াত শেষ হবে। আল ওয়াক্তু সাইফুন কাতিউন, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছে, সময় হলো কর্তনকারী ধারালো তরবারির মতো, হয় তুমি তাকে কাটবা না সে তোমাকে কাটবে, হয় তুমি তাকে ধইরা কাজে লাগাইবা, নয়তো সে তোমার উপরে দিয়ে কাটতে কাটতে পার হয়ে যাবে। তোমারে সোয়াত রাইখা সময় 6 ঘন্টা চলে যাবে, তোমারে ফালতু আড্ডার মধ্যে রাইখা সময় সকাল গড়িয়ে দুপুর হয়ে যাবে, চলেই যাবে, চলেই যাবে। তুমি গ্রহণ করো আর বর্জন করো। আমাদের হায়াত চলমান, আমরা কবরের যাত্রী, আমাদেরকে ফিরতেই হবে সেই গন্তব্যে। এটাকে অস্বীকার করার, অ্যাভয়েড করার, পাশ কাটাবার দোস্ত আমার কোনো সুযোগ নেই। আছে কি কোনো সুযোগ? বলেন না, কোনো সুযোগ আছে? আচ্ছা, তাহলে এই কথাটা বুঝলেন। এরপরে আসেন আরেকটা কথা। ইমাম ইবনু রজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাবে বলছেন, প্রত্যেকটা দিন যখন শুরু হয় সকালবেলা, নতুন একটা দিনের সূচনা হয়, তখন ওই দিনটা পৃথিবীবাসীকে ডাক দেয়। রাতটাও যখন শুরু হয় সন্ধ্যা, তো রাতও ডাক দেয়। প্রতিটা দিন সকালবেলা ভোরে এই পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দারা, শোনো, আমি একবারের জন্যই পৃথিবীতে এসেছি। খোদার কসম আল্লাহর বান্দারা, আমি আর আসবো না, আমি আর কোনোদিন আসবো না। তোমরা আমারে নষ্ট করো না, কদর করো। এভাবে প্রতিটা রাত আবার ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দা, আমি একবারের জন্যই এসেছি, আমি আর কোনোদিন আসবো না, আমারে তোমরা নষ্ট করো না, কদর করো। আমার বাপ এরপরে কিতাবে লিখছে, দিনটা যখন শেষ হইতে লাগে, সন্ধ্যা হয়, মনে করেন আসরের পর হয়ে গেছে, মাগরিবের আগ টাইমে সূর্য ডুবে যাবে কিনা, কথা বলেন না, দিনটা শেষ হবে কিনা, ঠিক এই টাইমে আইসা দিন অথবা রাত শেষ হইতে যায় যখন, তখন আবার অসংখ্য আল্লাহর বান্দাকে ডেকে ডেকে বলে, হে আল্লাহর বান্দা, আমি তো চলে যাচ্ছি রে, আমি তো আর কোনোদিন আসবো না, আমি তো তোকে সেই সকালে বলেছি আমি আর কোনোদিন আসবো না, এখন তো আমি সন্ধ্যা হচ্ছে চলে যাচ্ছি। হায় আল্লাহর বান্দা, তুমি কি আমারে বিনা আমলে, বিনা সেজদায়, আখিরাতের বিনা সংগ্রহে এমনিতেই ছেড়ে দিবা? আমি তো আর আসবো না। এই আল্লাহর বান্দা, ফজর, জোহর, আসর 3 ওয়াক্ত নামাজ চলে গেছে, একটা সেজদাও দিলা না, আমি এমনিতেই চলে যেতাম, আমি এমনিতেই চলে যেতাম তোমার থেকে। আহা, ঠিক রাতও যখন ভোর হইতে যায়, কসম খোদার, রাত্র তার শেষ বেলায় আবার ডাক দে, হে আল্লাহর বান্দা, মাগরিব, এশা, তাহাজ্জুদ, এতগুলো নামাজের সময় গেল, একটা সেজদাও দিলা না। সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি, নর্তকীর নাচ, জিনা ব্যভিচারের দৃশ্য, নাচ গান, অসৎ আড্ডা, অথবা শুধু শুধু ঘুমে ঘুমে এত বড় রাত শেষ করে দিলা। আমি এমনি চলে যেতাম। এই আল্লাহর বান্দা, আমি যে আর আসবো না, আর আসবো। আমার বাপ, আমার ভাই, আমার বন্ধু, আপনি শিখেন, আপনি জবাব দেন, আর আসবেন। এই জন্য রাত বলে, আমাকে বুঝি কোনো কাজে লাগাইলা না, কোনো কাজে লাগাইলা, সারাটা রাত এভাবে ফেলে দিলা,
সারাটা দিন এভাবে ফেলে দিল। হে যুবক, নওজোয়ান ভাইরা, ছেলেরা, মুসলমানের সন্তান, আজকে সারা দিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়লা না, তোমরা এবার বলো, এত বড় মহান আল্লাহ, এই 7 আসমান 7 জমিনের এত বড় বিশাল কায়নাতের মালিক, এত বড় সাম্রাজ্যের মালিক, এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আলো বাতাস রোদ বৃষ্টি আকাশ জমিন পাহাড় নদী সাগর খাল বিল, আমার অস্তিত্বের মাথার তালু থেকে পায়ের নখ ভেতর বাহির যার হাতে, আমার বেঁচে থাকা যার হাতে, আমার চোখের পলক, হাতের নড়াচড়া, আমার কানের শ্রবণ, আমার জবানের উচ্চারণ, আমার নিঃশ্বাসের প্রত্যেকটা বিন্দু বিন্দু যে মহান আল্লাহর হাতে, সেই এত বড় প্রবাল প্রতাপান্বিত মহা শক্তিশালী আল্লাহর কদমে যার ঘাড় নয় না, যে সেজদা করে না, খোদার কসম বাপ, আমার দিল বলে, এই মুসলমানের বাচ্চা, তোমরা যারা সেজদা করো না, এত বড় আল্লাহর সামনে যাদের ঘাড় নয় না, তোর চাইতে বড় গাদ্দার, তোর থেকে বড় গাদ্দারা বেয়াদব আল্লাহর জমিন আর কেউ নাই। তুই মনে রাখিস, তুই সাংঘাতিক গাদ্দারা বেটা, তুই ঘাউরা নাম্বার 1, তুই বেয়াদব নাম্বার 1 বেটা, তুই গাদ্দার, তুই গাদ্দার, তোর ঘাড় বড় শক্ত, কার সামনে মাথা নোয়াইলি না? কি ভাবছি আল্লাহকে? হ্যাঁ, কি ভাবছে? আপনাদের যাদের ছেলে নামাজ পড়ে না, ওই অসভ্য জানোয়াররে বলেন, তুই কার লগে গাদ্দারামি করো? আপনাদের যাদের মেয়ে নামাজ পড়ে না, স্ত্রী নামাজ পড়ে না, ওই হাইওয়ানকে বলেন, কার সামনে তুমি তেড়ামি করছো? এটা মেম্বার, এটা চেয়ারম্যান, এটা এমপি মন্ত্রী, এটা আহকামুল হাকিমিন। আমার সাফ কথা বন্ধু, আমি পরিষ্কার বললাম, যুবক ভাই, ছেলেরা, নওজোয়ান, তোমাদের যাদের ঘাড় নয় না, 5 ওয়াক্ত নামাজের সেজদা দাও না, বিশ্বাস কর, আমার নাম আনিসুর রহমান, কবরে যাওয়ার পরে তোমার ঘাটটা ছাইয়া ফেরেশতা একটা বাড়ি দিব, ত্রাম করে বলবে, তোর ঘাড় বড় শক্ত ছিল, তোর ঘাড় ভাঙ্গা দিলাম। তুমি খামখেয়ালি মনে করো না, খামখেয়ালি মনে করো না। কার সাথে নাফরমানি করছে? ওমা কাদারুল্লাহ হাক্কা কদরিহি, রব্বুল আলামিন বলে, বান্দা তোমরা তো আমাকে মোটেই কদর করতে পারলা না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহ বলে, বান্দা জানো কি তুমি আমি কে? 7 আসমান সবটা আমার, 7 জমিন সবটা আমার। ওয়া মা বাইনাহুমা, আসমান ও জমিনের মাঝখানে যা তাও আমার। ওয়া মা তাহতাস সারা, 7 তবক জমিনের নিচে যা তাও আমার। আফসোস করতাম, এই বাপ, আফসোস করতাম, খোদার কসম আফসোস করবেন, আমিও আপনি, যে সেজদাগুলো ছুটে গেছে এর জন্য আফসোস করতাম। যে মিথ্যা অন্যায় দুর্নীতি, যে চুরি ডাকাতি জিনা ব্যভিচার সুদ ঘুষ, যুবক তোমরা যারা দিবা নিশি উলঙ্গ ছবি আর নর্তকীর নাচ আর এই চুলের বাহার আর প্যান্টের বাহার আর অসৎ নারীর পিছনে আড্ডা, এর পিছনেই জিন্দিগি নষ্ট করছো, হায়াতের এই সুন্দর সময়গুলো শেষ করে দিচ্ছ। খোদার কসম বন্ধু, আমি যদি আর কোনোদিন বলতে নাও পারি, একবারই বললাম, আফসোস করব। Hey there. Subscribe to my channel. আফসোস করব। And also press this bell icon. আসরের ময়দানে প্রত্যেকটা নাফরমান পাপী শত শতবার আফসোস করবে, কোটি কোটি বার আফসোস করবে। রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন, আল্লাহ বলে, সমস্ত কাফির মুশরিক বেঈমান হাসরের ময়দানে আকাঙ্ক্ষা করবে, আফসোস করবে, লাউ কানু মুসলিমিন, হায় যদি মুসলমান হতাম। আল্লাহ বলেন, ওয়াজিআ ইয়াউমা ইদিন বিজাহান্নাম, হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে
আমার লক্ষ কোটি ফেরেশতারা জাহান্নামটাকে টেনে আনবে। আল্লাহ বলে জাহান্নামের দিকে যখন তাকাবে গোটা হাসরবাসী, ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, প্রত্যেকটা মানুষ তার পেছনের জিন্দেগীর সব কথা মনে পড়বে। ওয়া আন্না লাহুদ যিকরা, আল্লাহ বলে বান্দা কিন্তু সেদিন মনে পড়ে বলো না কি লাভ হবে, কি লাভ হবে। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, এ শুনেন কতগুলো ইয়া লাইতানি শুনেন। ইয়া লাইতানি মানে হলো হায় যদি, কোরআনের একটা শব্দ নাফরমান পাপীর জবানে, প্রত্যেকটা নাফরমানের জবানে হাসরের ময়দানে উচ্চারিত হবে এই শব্দটা ইয়া লাইতানি। কি বলেন? ইয়া লাইতানি বলেন, বলেন ইয়া লাইতানি, আবার বলেন, আবার বলেন ইয়া লাইতানি মানে হলো হায় যদি, হায় যদি, হায় যদি। নাফরমান বলবে ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় যদি দুনিয়ার হায়াত থাকতে আজকের আখিরাতের জন্য কিছু নেকি পাঠাইতাম। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় যদি আজকে হাসরের ময়দানে আমল নামা আমার হাতে না দিত। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আজকে হাসরের ময়দানে, হায় যদি মৃত্যু আমাকে শেষ করে দিত। Also press this bell icon. ইয়া লাইতানি কুনতু